রাজ্যে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়া বর্তমানে তার অন্তিম লগ্নে এসে উপস্থিত হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে যে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে তাতে দেখা যাচ্ছে এই প্রক্রিয়া শেষে রাজ্য জুড়ে এক বিশাল সংখ্যক ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়তে পারে। প্রাথমিক হিসাব অনুযায়ী সব মিলিয়ে প্রায় ৭৫ লক্ষ ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী ২৮শে ফেব্রুয়ারি এই সংশোধিত ও চূড়ান্ত ভোটার তালিকা সর্বসমক্ষে প্রকাশ করা হবে বলে কমিশন জানিয়েছে। এই বিপুল পরিমাণ নাম বাদ পড়ার নেপথ্যে মূলত ৩টি বিশেষ কারণকে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। প্রথমত, এসআইআর প্রক্রিয়ার অধীনে শুনানির জন্য নোটিশ পাঠানো হলেও বহু ভোটার নির্দিষ্ট দিনে আধিকারিকদের সামনে হাজিরা দেননি। এই শুনানিতে গড়হাজির থাকার কারণে প্রায় ৬ লক্ষেরও বেশি ভোটারের নাম বাতিলের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণটি হলো তথ্যের অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপড ভোটার সংক্রান্ত সমস্যা। কমিশনের নির্দেশিকা অনুযায়ী নির্ধারিত ১৩টি নথির মধ্যে একটিও যারা জমা দিতে ব্যর্থ হয়েছেন তাদের ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এই নথিপত্র সংক্রান্ত জটিলতার কারণে আরও প্রায় ১০ লক্ষ ভোটারের নাম কাটা পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তৃতীয়ত, এসআইআর এর প্রথম পর্বেই একটি বড় অংশের নাম ছাঁটাই করা হয়েছে। এর মধ্যে ছিলেন এমন ভোটাররা যারা নির্দিষ্ট ফর্ম জমা দেননি অথবা যারা ইতিমধ্যে মারা গেছেন কিংবা অন্য স্থানে পাকাপাকিভাবে চলে গেছেন। এই প্রথম পর্বেই প্রায় ৫৮ লক্ষ নাম তালিকা থেকে বাদ পড়েছিল, যার ফলে সামগ্রিক সংখ্যাটি ৭৫ লক্ষের ঘরে পৌঁছেছে। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে সাধারণ নাগরিকদের জন্য প্রতিকারের ব্যবস্থাও রেখেছে নির্বাচন কমিশন। নিয়ম অনুযায়ী নাম বাদ পড়ার সুনির্দিষ্ট কারণ জানিয়ে ভোটারকে নোটিশ দেওয়া হবে। যদি কেউ মনে করেন তার নাম অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে তবে তিনি চূড়ান্ত তালিকা প্রকাশের ৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট জেলা শাসকের কাছে পুনঃ বিবেচনার আবেদন জানাতে পারবেন। সেখানেও যদি সমস্যার সমাধান না হয় তবে পরবর্তী ৫ দিনের মধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তরে আপিল করার সুযোগ থাকবে। অর্থাৎ ভোটারদের হাতে নিজেদের ভোটাধিকার রক্ষার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা ও আইনি পথ খোলা থাকছে। তবে এই পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে। ভোটার তথ্য যাচাইয়ের কাজ চলাকালীন বেশ কিছু ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরওর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ জমা পড়েছে। অভিযোগ উঠেছে যে মাইক্রো অবজারভারদের দেওয়া সতর্ক বার্তা উপেক্ষা করে অনেক ক্ষেত্রে শুধুমাত্র আধার বা প্যান কার্ডের ভিত্তিতেই অত্যন্ত দ্রুততার সাথে তথ্য আপলোড করা হয়েছে। সঠিক যাচাইকরণ ছাড়া এই ধরনের পদক্ষেপের বিষয়ে কমিশন অন্তত কড়া অবস্থান নিতে পারে বলে জানা গিয়েছে। গত শুক্রবারই শুনানির সমস্ত প্রক্রিয়া শেষ হয়েছে এবং শনিবার দিনভর চলেছে শেষ মুহূর্তের তথ্য আপলোডের কাজ। এখন রাজ্যবাসীর নজর আগামী ২৮শে ফেব্রুয়ারির দিকে, কারণ সেদিনই স্পষ্ট হবে কাদের নাম শেষ পর্যন্ত তালিকায় থাকলো আর কাদের নাম বাদ পড়লো।